আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যে রুলসটা নিব সেটা হলো এরকম: সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। ঠিক আছে, যখন সাবজেক্টটা সেকেন্ড পারসন থাকবে, অর্থাৎ সেকেন্ড পারসন বলতে ইউ থাকবে, সেকেন্ড পারসন বলতে ইউ থাকবে। ঠিক আছে, তো ইউ থাকলে সাবজেক্টটা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। অবশ্যই মাথায় রাখতে হবে প্রিন্সিপাল ভার্বের অবশ্যই এখানে মূল ফর্মটা বসবে সবসময়, মূল ফর্ম। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আমরা এক্সাম্পল যদি দেখি, ইউ শুড মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। ঠিক আছে, তো দেখো এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কেমন হবে? দেখো, সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন মানে ইউ আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বকে, শুড তো অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেক, তাহলে শুরুতে চলে আসবে মেক। হ্যাঁ, তাহলে মেক আসবে, দেন হচ্ছে এক্সটেনশন বলতে ভার্বের পরে যা থাকবে তা প্রপার ইউজ অফ টাইম। তাহলে আমরা লিখে ফেলি প্রপার ইউজ অফ টাইম। ঠিক আছে, ওকে। তো আগে অর্থটা ছিল এরকম, ইউ শুড মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, তুমি সময়ের সঠিক ব্যবহার করা উচিত। আর এখন অর্থটা দাঁড়াইছে মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করো, অর্থাৎ এটা আদেশও বোঝাচ্ছে বা উপদেশও তুমি ধরে নিতে পারো। হ্যাঁ, ওকে। আসলে আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখি, ইউ মাস্ট টেক এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে দেখো আবারও সাবজেক্টটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে মাস্ট হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে টেক, তো ফার্স্টে চলে আসবে টেক, দেন হচ্ছে এক্সটেনশন বলতে এখানে কি আছে? এক্সারসাইজ, সো আমরা দিয়ে দিব এক্সারসাইজ। এই তো হয়ে গেল। আসলে আমরা তৃতীয় নাম্বার এক্সাম্পল দেখি, ইউ স্পিক দ্য ট্রুথ। তাহলে দেখো সাবজেক্ট কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল ভার্বকে স্পিক, যেহেতু সেন্টেন্সে একটাই ভার্ব, তাহলে এইটাই প্রিন্সিপাল ভার্ব স্পিক, তারপর এক্সটেনশন আছে দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। ওকে বন্ধুরা, দেখো পরবর্তী এক্সাম্পল হলো এরকম যে ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। ঠিক আছে, তো দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখছি যে শুধু প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন চলে আসে, আর যখন সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ এবং যে কোনো নটই থাকুক না কেন, মাস্ট নট, শুড নট, কুড নট, উড নট, যে কোনো নটই থাকুক না কেন, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ হলেই ইম্পারেটিভের ক্ষেত্রে চলে আসবে ডোন্ট। যে কোনো নটই থাকুক না কেন, ডিড নট থাকুক, উড নট থাকুক, কুড নট থাকুক, যে কোনো নট থাকুক না কেন, অলওয়েজ এটা আসবে ডোন্ট অথবা ডু নটও দিতে পারো চাইলে। সংক্ষেপ রূপ হচ্ছে ডোন্ট, আর যদি আলাদা দিতে চাও তাহলে হবে ডু নট। ঠিক আছে,
দেন হচ্ছে যে তারপরে যা আছে তা এক্সটেনশন দিয়ে দিবা ওয়েস্ট ইউর টাইম, ইউর টাইম। ঠিক আছে, ওকে। আসো আমরা দেখি পরবর্তী এক্সাম্পল। ইউ মাস্ট নট, ইউ মাস্ট নট রান ইন দ্য সান, রান ইন দ্য সান। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, দেখো সাবজেক্ট কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে হবে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। কিন্তু এখানে যেহেতু নট আছে, নট থাকলে কি হয়ে যাবে, ডোন্ট হয়ে যাবে, ডোন্ট। তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের মূল ফর্ম, অর্থাৎ দেখো এখানে রান আছে, রানের মূল ফর্মটা অ্যাকচুয়ালি রানি, রান ইন দ্য সান। ঠিক আছে, ওকে। পরবর্তী এক্সাম্পলটা দেখো। ইউ ক্যান নেভার টেল এ লাই, টেল এ লাই। ঠিক আছে, তো দেখো যদি নেগেটিভের ক্ষেত্রে নেভার থাকে তখন ডোন্ট আনার প্রয়োজন নাই, শুধু যখন নেভার থাকবে, আর না হয় যখন যে কোনো নটই থাকবে না কেন সেই ক্ষেত্রে আমরা ডোন্ট নিয়ে আসবো ইম্পারেটিভ করার ক্ষেত্রে। হ্যাঁ, আর যখন নেভার থাকবে তখন ডোন্ট আনার দরকার নেই, তাহলে নেভার দিয়ে লিখলেই হবে, নেভার টেল এ লাই, টেল আ লাই। ঠিক আছে, তবে এইটা মাথায় রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটা অবশ্যই মূল ফর্ম থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো পরবর্তী রুলস। সাবজেক্ট যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে লেট প্লাস অবজেক্টিভ কেস, প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক আছে, যখন সাবজেক্টটা ফার্স্ট অথবা থার্ড পারসন হবে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন। আসলে এক্সাম্পল দেখি। আই শুড গো দেয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ কিভাবে করব, দেখো সাবজেক্ট কোন পারসন, ফার্স্ট পারসন, অর্থাৎ ইউ বাদে, ইউ সেকেন্ড পারসন বাদে বাকি সবই থার্ড পারসন আর ফার্স্ট পারসন। তাহলে দেখো আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে স্ট্রাকচারটি হবে ফার্স্টে কি চলে আসবে, লেট। হ্যাঁ, এই যে লেট আছে, লেট চলে আসবে, তারপরে বসবে অবজেক্টিভ কেস। কার অবজেক্টিভ কেস, অবশ্যই সাবজেক্টের অবজেক্টিভ কেস। তাহলে আই এর অবজেক্টিভ কেস কি, আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। তারপর হচ্ছে ভার্বের মূল ফর্ম, অবশ্যই এখানে প্রিন্সিপাল ভার্বের মূল ফর্ম, দেখো অক্সিলারি ভার্ব আসবে না, এখানে প্রিন্সিপাল ভার্বের মূল ফর্ম বোঝানো হয়েছে, তাহলে আমরা বসে দিব গো। দেন হচ্ছে এক্সটেনশন আছে কি, দেয়ার। তাহলে আগে অর্থটা ছিল কি, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আর এখন অর্থটা হচ্ছে এরকম যে লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। দে শুড কাম ইন দ্য রুম। ঠিক আছে, তাহলে দেখো সাবজেক্ট কোন পারসন, থার্ড পারসন, তাহলে স্ট্রাকচারটি হবে কি দ্বারা, লেট দ্বারা। তো ফার্স্টে আমরা লিখি লেট প্লাস অবজেক্টিভ কেস, তাহলে দের অবজেক্টিভ কেস কি, দেম, প্লাস তারপর হচ্ছে ভার্বের মূল ফর্ম, অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, তাহলে কামের মূল ফর্ম কি, কাম নিজে, কাম, তারপর এক্সটেনশন আছে ইন দ্য রুম। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা পরবর্তী এক্সাম্পল দেখো। উই ডোন্ট হেট দ্য পুয়ার। ঠিক আছে,
ওকে, দেখো সাবজেক্ট কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে শুরুতে চলে আসবে লেট, লেটের পরে বসবে অবজেক্টিভ কেস, তাহলে উই এর অবজেক্টিভ কেস কি, ডেফিনেটলি আস, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কি আছে, ডোন্ট হেট দ্য পুয়ার, জাস্ট এখানে আমরা নটটা বসে দিব, অক্সিলারি ভার্ব থাকবে না। অ্যাকচুয়ালি মাথায় রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের কোনো মূল্য নেই, ঠিক আছে। ওকে, তাও শুধু এখানে নটটা আসবে, তারপরে বসে দিব যা আছে দা হেট দ্য পুয়ার। ওকে, আসলে আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। দেখো, নাবিল ডাজ নট মেক ইট, ঠিক আছে। তো দেখো সাবজেক্ট থার্ড পারসন, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাই হবে লেট। দেখো যখন সাবজেক্টটা প্রোনাউন থাকবে তখন আমরা নটটা দেই পরে, আর যখন সাবজেক্টটা থাকবে নাউন তখন আমরা নটটা দেই আগে, এই জন্য নটটা এখানে লেটের পরে দিব, নট নাবিল মেক ইট। ওকে, জাস্ট ডিফারেন্স হচ্ছে এতটুকু, যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হবে আর সেন্টেন্সটা নেগেটিভ হবে তখন আমরা নটটা বসাবো প্রোনাউনের পরে, আর নাউন হলে নটটা বসাবো নাউনের আগে, জাস্ট এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ।